আমাদের দুনিয়ার জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী। তারপরও দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না। বেঁচে থাকার জন্য কত শত লড়াই। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই জুম্মা মুবারক জানালাম। তাহলে স্পেশাল কিছু তৈরি করবো না, তা কি কখনো হয়? তৈরি করছি পায়েস। এই যে আটাটা ভেজে নিচ্ছি তেল গরম করে। এটা হচ্ছে নর্মাল রুটি তৈরি করার যে আটা, সেইটা। এখন এটা লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে দুধ দিলাম, দুধটা এখন গরম হয়ে আসছে, একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এখন এর সাথে অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করে দিয়েও একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এই যে অ্যাড করে দেবো পায়েস, যেহেতু মিষ্টি দিতেই হবে, তো প্রচুর পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি চিনি খেতে পছন্দ করি। আর এর ভিতরে কিন্তু মশলা দিয়ে দেওয়া হয়েছে, সেটা অফ ক্যামেরায় ওই যে এলাচি তেজপাতা যেসবগুলো লাগে দিয়ে দিলাম। আর যে ভেজে রাখছিলাম যে আটাগুলো, সেগুলো এখানে সুন্দরভাবে একটু ঠান্ডা নর্মাল পানি দিয়ে গুলে নিচ্ছে। তা না হলে যখন দুধে দিয়ে দেবো, গরম দুধে, তখন দলা পাকিয়ে যেতে পারে, তাই আগের থেকে গুলে নিচ্ছি। আর দেখুন কীভাবে দিচ্ছি আমি, আস্তে আস্তে এক হাত দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু নেড়ে দিচ্ছি। এইটা যদি নাড়া বন্ধ হয় তাহলে দলা পাকিয়ে যাবে। এইটা অতিরিক্ত সাবধানের সাথে করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। এই দেখুন ভিউয়ার্স, এটা প্রথম স্টেপ, কেবলমাত্রই আমার দেওয়া শেষ হচ্ছে। এখন কতটা পাতলা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তারপরে এই যে দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। পায়েসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তা কেমন লাগলো আমার এই একদম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটি পায়েসের আইডিয়া? জানি অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে এই ধরনের পায়েস আপনারা তৈরি করে খেয়েছেন কি না। আর যদি না খান তাই ট্রাই করতে পারেন। আর কেমন হলো জানাতে ভুল করবেন না ভিউয়ার্স, অবশ্যই জানাবেন। তারপরে এই যে পায়েসটা চুলার উপরে দেওয়ার আগে কিন্তু আমি কলসটা এখানে পেতে রাখছিলাম, যেহেতু পানির লোটাতে অনেকক্ষণ সময় লাগবে। এখন ফুল হয়ে গেছে, তো এখন কলসটা নিয়ে যাব। এখন একটু কাকে উঠে নিলাম। কেমন লাগছে ভিউয়ার্স? আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে এই যে সব কিছু গোছগাছ শেষ, খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন চলে আসলাম আমি কিছু কাপড় চোপড় পরিষ্কার করতে, যেহেতু শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আজকে থাকেই। কিছু না করলে প্রতিদিন কিছু না কিছু পরিষ্কার করতে হয়, ঘর বাড়ি কাপড় চোপড়, এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ। তাই এই যে কিছু কাপড় নিয়ে আসলাম, এখন দিয়ে দিলাম গুঁড়া সাবান দিয়ে। এখন সুন্দরভাবে হাত দিয়ে ফেনা তৈরি করে ওর ভিতরে এই যে সমস্ত কাপড়গুলো দিয়ে একটু মানে যতক্ষণ আমার মনে চাবে ততক্ষণ আমি আর হাত দিয়ে কষলিয়ে একদম মনের যত রাগ আছে সব মিটাই ফেলবো। কারণ যদি আমার কখনো রাগ ওঠে তখন কী করি জানেন ভিউয়ার্স? আমি এইভাবে ঘরের থেকে কাপড় বাইর করে নিয়ে আসি, আর নিয়ে এসে এইভাবে আছাড় দিতে থাকি। আর যার উপরে রাগ হয়েছে তার নাম আমি মনে করতে থাকি। মন থেকে যত রাগ সব কিন্তু বাইর হয়ে যায়। তারপরে না হলে এইভাবে জোরে আছাড় দেয়, মানে জোরে আছাড় দিলে যত জোরে আছাড় দেবো তত তাড়াতাড়ি আমার রাগটা মিটে যাবে। একটু ফান করে নিলাম ভিউয়ার্স আপনাদের সঙ্গে। যাই হোক, কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। তারপরে এই যে এখন পানির খুবই সংকট, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খুব ধীরে পানি পড়ছে, দেখাই যাচ্ছে কি তা জানি না। তারপরে এই যে কাঁচা শেষ, এখন একটু ধুয়ে নিতে হবে। এই কাজগুলো সকালবেলা করতে হয়, তা না হলে আর পানি পাওয়াই যাবে না। যেহেতু শুক্রবার একটু পরে সবাই নামাজে চলে যাবে, তাই এখন এগুলো ধুয়ে সুন্দর করে আমি কলটা ফাঁকা করে দেবো। তা ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগছে সবাই জানাতে কিন্তু ভুল করবেন না। যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে পারেন, যাতে আমার একটু উপকার হয় আর আপনাদের দ্বারা আমার ইউটিউবিং যে স্বপ্নটা আছে সেটা পূরণ হয়। অবশ্যই আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না, কারণ আপনারাই তো আমাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এখানে একে কখনোই আগানো যায় না। এই দেখুন বেশ কথা বলতে কাপড়গুলো ধুয়ে এখন আমি এখানে তারের উপরে মেলে দিচ্ছি। এখনও সকালবেলা থেকে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, এখন একটু কম। আশা করছি শুকায় যাবে বাতাসে। বৃষ্টির অপেক্ষায় বসে থাকলে তো হবে না, যে কখন বৃষ্টি আসবে কখন রোদ আসবে তখন কাপড়গুলো কাচবো করলে তো হবে না। ময়লা যেহেতু হয়েই গেছে, তাই এই যে যতক্ষণ আকাশটা পরিষ্কার থাকে ততক্ষণ বাইরে থাকবে, তা না হলে ঘরের ভিতরে দিয়ে সুন্দরভাবে শুকায়ে রেখে দেবো। বৃষ্টির অপেক্ষায় তো বসে থাকলে হবে না, রোদের অপেক্ষায় বসে থাকলে হবে না, যখন কি কাজ তখন তো করতেই হবে। এই দেখুন কথা বলতে আমার সব কাপড়গুলো মিলিয়ে দেওয়া শেষ। এখন শুক্রবার স্পেশাল ব্লগ, যেহেতু আপনার শুক্রবারের কিছু একটা দেখাবো না তা তো হয় না। এটা হলো আমাদের এলাকারই মসজিদ, আমাদের বাসার পাশে।
তাই আজকে যেহেতু শুক্রবার এখান দিয়ে যাচ্ছিলাম সকালবেলা, তাই দেখলাম যে সকালবেলা কিছু ছেলেমেয়েরা এই মসজিদটা পরিষ্কার করার জন্য কল থেকে পানি নিয়ে ভিতরে চলে গেছে। ওরাও দেখেছেন বিয়াস জুম্মার দিনে সবাই নামাজ পড়তে আসবে, তাই ওরা কত খুশিতে ঘর মানে মসজিদটা পরিষ্কার করতে, কিন্তু সেটা দেখাতে পারলাম না, ওরা ভেতরে চলে গেছে পরিষ্কার করার জন্য। আর এই যে আজকে রান্না করা হবে, এটাকে কি বলা হয়, আমরা তো বলি পল্লা, এইটা রান্না করা হবে। এতগুলি নিয়েছে তাই কি বিয়ার্স, এতগুলি সব কিন্তু রান্না করা হবে না, এর থেকে কিছুটা রেখে দেবো। আপনাদের দেখিয়ে দিলাম যে কী রান্না করা হবে। আর এ থেকে বরবটি এই যে এই পাশে আছে, এই বরবটিটা আর ওই যে পল্লা, এই দুইটা রান্না করা হবে। শুধু রান্না তো করবো, তো ধোয়া লাগবে না, এই যে ধুতে চলে আসলাম কলে, যেহেতু তরকারিটা আগে ধুতেই হয়। এই দেখুন প্রথমে বালতির ভিতর দিয়ে ধুয়ে তারপর আবার এই যে ডালার মধ্যে দিয়ে ধুয়ে একদম প্রপারভাবে ধোয়া শেষ। আমি এখন নিয়ে চলে আসবো, শুধু তো বরবটি দিলে হবে না, রান্না তো করবো। এটাই দেখুন এগুলো এখন দিয়ে দেয় বালতির ভিতরে, কত বড় বড় দেখতে পাচ্ছেন পেঁয়াজ, বালতির ভিতরে ধরছে না, তাহলে কতটা লম্বা। যাই হোক এগুলো আমি এখন ডলে ডলে যত সম্ভব ধুয়ে নেব। আর কাটার পরেও তো আরেকবার ধুতে হবে, সেলার পরেও, তারপরে আর না ধুলেও চলবে, 2-3 বার ধুতে হবে। তাই এখন আমি ধোয়া পাগলার কাজগুলো সম্পূর্ণটা সেরে নেই, এক একটা করে একদম আগামাথা সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন বেশ কতটা ময়লা বেরোছে, না ধরলে কি এগুলোকে বাইরে হতো। যাই হোক ধোয়া শেষ, এখন এখান থেকে নিয়ে চলে আসে। আর আজকে কোনো মাছ কিনা হয়নি, এই মাছগুলো ফ্রিজে ছিল, তাই এখন বের করে পানিতে ভিজায় রাখা হয়েছে, একটু পরে এগুলোকে ফ্রাই করা হবে। এই যে চলে আসলাম ফ্রাই করতে, দেখুন সব মাছগুলো ম্যারিনেট করে এখন কড়াইয়ের পরে দেওয়া হয়েছে, লবণ হলুদ মাখিয়ে কড়ার পরে দিয়ে ভাজা হচ্ছে। তারপরে এদিকে এই যে তরকারিগুলো কেটে বেছে নিয়েছি, এখন এইগুলো সেই বরবটি আর আলু দেখুন কি সুন্দরভাবে কুচিয়ে রাখছি, এখন শুধু রান্না করার অবসর। চলুন রান্নায় চলে যাই। এই যে মূল রান্নাটা, এই দেখুন বরবটিটা চড়াই দিয়েছি, পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, ওই যে মশলা পানি গরম করে যে সেদ্ধটা করে নিতে হয় সেইটাই করে নিচ্ছি। এই একদম পানিটাও শুকিয়ে গেছে, এরপরে এখন এটা নামিয়ে ফেলা হবে। এখন এবার তেলের পরে দিয়ে, এই যে তেলের ওপরে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে এখন সেই বরবটিগুলো যেগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল মশলা দিয়ে, সেইগুলো এখন ঢেলে দেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে ফাইনাল স্টেপ, আর এইটাই সুন্দরভাবে প্রপারভাবে করতে পারলে ভাজিটা কিন্তু সুন্দর লাগে। এখন অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই বরবটির ভিতরে ওই যে তেলগুলো দিয়েছে এগুলো সুপ করে না যায়, মানে তেলগুলো একদম শুকায় যাবে। তারপরে এখান থেকে বরবটিগুলো আমি নামিয়ে ফেলবো, তাহলেই দেখা যাবে যে ভাজিটা প্রপারভাবে হয়েছে। তাই আমি এখন অনবরতই নাড়তে থাকছি, যেহেতু ভাজি জিনিসটা নাড়তেই হয়। তারপরে চলুন ফাইনাল স্টেপটা দেখিয়ে দেয়, ফাইনাল লুকটা কেমন হয়েছে বরবটির, আপনারা দেখেই কমেন্ট অবশ্যই বলবেন। এই যে ভাজিটাও হয়ে গেছে, আর দেখুন সেই তেলগুলো সব বরবটির ভিতরে স্যুপ করে গেছে, একদম প্রপারভাবে ভাজিটা হয়ে গেছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আজকের বরবটিটা সত্যি অনেক মজা হয়েছিল। আর তারপরে যে দ্বিতীয় নাম্বারে যে মশলা কষিয়ে এখন ওই যে পল্লাগুলো সেগুলো এখন এর ভিতরে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এই পল্লা রাঁধতে গেলে একটা মজার বিষয়, সেটাই হলো রান্না করার সময় কোনো পানি দিতে হয় না। তা এর ভিতরে যে পানি কোথা থেকে আসে তা আমি বলতে পারি না, আমার মনে হয় কি আপনারা হয়তো এর ভিতরে ট্যাপ ফিট করে রাখেন, তাই না, না হলে এত গল গল করে পানি কোথা থেকে আসে এই তরকারিটার ভিতরে। তারপরে দেখুন কোনো পানি দেওয়া হয়নি, তারপরেও কতটা পরিমাণ পানি বের হয়েছে, একদম বিনা পানিতে রান্না করা হচ্ছে। তাহলে আপনারা দেননি ভিউয়ার্স, আবার একটু ফান করে ফেললাম ভিউয়ার্স, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন মাছগুলো আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি, ওই যে প্রতিদিন যে লুকোচুরি খেলি মাছ নিয়ে তরকারির ভিতরে লুকাইলে, আজকেও তার ব্যতিক্রম হবে না। এই যে লুকাই দিলাম, মাছগুলো দেওয়া হয়েছে। এতে আমি সত্যি কথা আজকে কোনো পানি দেওয়া হয় না, আর এটা রান্না করতে কোনো পানিরই প্রয়োজন হয় না। তারপরেও দেখুন কতটা ঝোল বাইর হয়েছে। এখন ঢেকে দিলাম, ঢেকে দিলে এবার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন কত চমৎকারভাবে রান্না হয়েছে, ঝোলটাও এখন কতটা আছে, পানি না দেওয়ার পরেও এমন এতটা এখনও ঝোল আছে। তা ভিউয়ার্স আজকের এই যে রেসিপিগুলো, আজকের ব্লগটা কেমন হয়েছে জানাতে ভুল করবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।